দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আছি ধানের ক্ষেতে। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে বছরে দুইবার ধান চাষ করা হয়, একটা হচ্ছে বোরো, আরেকটা হচ্ছে আমন। বোরোটা হয় চৈত্র মাসে লাগানো হয়, ফাল্গুন চৈত্র মাসে। আমনটা লাগানো হয় আষাঢ় শ্রাবণ মাসে। দর্শক, এটা হচ্ছে বড় সিজন। এটা ফাল্গুন মাসে লাগানো হয়েছে এবং আমরা যখন ধান লাগাই বীজ তোলা থেকে ধান কাটা পর্যন্ত আমাদের 3 মাস সময় লাগে। 3 মাস সময় লাগে। তো হচ্ছে প্রথমে আমরা সুন্দর করে 4টা চাষ দিয়ে নিই। নেয়ার পরে আমরা ধানের চারা রোপণ করি। রোপণ করার পরে তখন আমরা পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে দিই। তারপরে আমরা জৈব সার দিয়ে থাকি এবং অন্যান্য সার দিয়ে থাকি। দর্শক, তারপরে আমরা অনেক সময় কীটনাশক আক্রমণ করে, সেই কারণে আমরা ওষুধ দিয়ে থাকি। তো এখন আমাদের ধানগুলা এই তো কাটা মানে প্রসেসিং করার পর্যায়ে চলে আসছে। তাই এই যে আপনাদেরকে দেখাতে আসলাম। এই যে ধান দেখেন, আমাদের সোনালি পাট, সোনালি আঁশ এবং সোনালি রঙের ধান। এটা হচ্ছে বড়ো ধান, বিয়ার 28। এটাকে বিয়ার 28 ধান বলা হয়। এই ধান আপনার 28 ধান বোরো এবং আমনে দুইবারই হয়ে থাকে, কিন্তু বোরোতে বেশি ফলনশীল হয়ে থাকে। দেখেন কি সুন্দর দানা গজগজা করছে এবং দেখেন কি সুন্দর দানা গজগজা করছে এবং এই ধানের চাউল অনেক সুস্বাদু, চিকন হয়ে থাকে। আমরা খেতে ভালো পারি এবং এই ধানটা চাউল খেতে খুবই ভালোবাসি। তো এখানে আমার জৈব সার দিয়ে এই ধানটা তৈরি করা হয়েছে। এখানে দর্শক, জৈব সার দিয়ে তৈরি করেছি এই ধানটা। এ দেখেন কি সুন্দর চমৎকার হয়েছে। এবং বড় ধানের সময় নিচে এনি টাইম পানি রাখতে হবে। পানি থাকলে ধানটা গাছটা সতেজ থাকে এবং শক্তি পায়, উর্বরতা থাকে। পানি না ছাড়া ধান হয় না। তো এই ধানটা বয়স হচ্ছে আপনার প্রায় 80 দিন, আর আমরা 15 দিন পরে ধানটা কাটবো। তো দর্শক, আপনাদেরকে আমি পরবর্তীতে আরও একটা ধানের ক্ষেত দেখাবো। উনি কীটনাশক এবং রাসায়নিক সার দিয়ে যে ধানটা তৈরি করছেন, ধানটা ক্ষতিগ্রস্তর দিকে। তারা আমার কথা এই যে দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি ইনি কীটনাশক ব্যবহার করার কারণে এই যে ধানের কত ক্ষয়ক্ষতি হয়েছে এবং রোগবালাই অনেক আকারে ধরছে। ওই যে ওইদিকে দেখছেন আপনারা, ধানের শীষ বেরোয় গেছে কিন্তু ধান পরিপুক্তভাবে হয়নি। ইনাকে আমি বলছিলাম আপনি জৈব সার ইউজ করেন এবং আমার কথা মতো ধানটা তৈরি করেন। ইনি আমার কথা শুনেননি, ইনি নিজেই করছেন। এই কারণে দেখেন, ইনি এখন কৃষকদের তো এমনিতেই লস হয়ে থাকে। ইনি বাসায় টাকা নিয়ে যাবে না ধান নিয়ে যাবে না খড় নিয়ে যাবে, এটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।